গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। সকাল সকাল একদম 6:30 বাজছে, আমি উঠে গেছি। আর এবার একটু ফ্রেশ হয়ে নেবো। আমি আমার থাইরয়েডের ওষুধটা, যেটা আমি রোজ খাই, সেটা খেয়ে নেবো। তারপর বাকি কাজগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। চলো বাইরেটা দেখি একটু। এই যে নেদুরি বসে আছে। গুড মর্নিং। ফোকাস নিচ্ছে আমাদের, লুচি খাচ্ছে বসে বসে। আর এই দেখো বাইরের অবস্থা গরমে। চলো আমরা যাবো এখন রান্নাঘর দিকে যাবো। চলো এবার রান্নার দিকে দেখি গা, সবজিপাতি কি রয়েছে, কি রান্না হবে আজকে দেখি। আর একটা সবজির ঝুড়ি আছে, দাঁড়াও সব নিয়ে এসে বসি, সব একসাথে নিয়ে বসি, দেখি কোনটা রান্না হবে আজকে। আচ্ছা, রান্না সবজি কাটার আগে এখানে শাশুড়ি মা বসিয়ে দিয়েছে একদিকে ডাল, একদিকে ভাত। ডাল হয়ে গেছে, এটাকে সেটা বন্ধ করে দেবো। আর এটা কালকের ভাত রাখা আছে, এটা সরিয়ে দেবো এখান থেকে। তো চলো আগে এই বাসনগুলোকে একটু অর্গানাইজ করে নিই, তারপর ঠিক আছে, তারপর রান্নার সবজি কাটবো। চলো এখানে গ্যাস তো হয়ে গেছে, এটাতে দুধ আছে, ওগুলো গরম করে দেবো। চলো আমি সবজিগুলো কেটে নিই একবার। কি আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না হবে, ঠিক আছে। একটাও টিফিন বক্সে তুমি ঢাকনা পাবে না, এগুলো সব উল্টো পাল্টা হয়ে আছে। এটার উপর সবজি কাটি, মানে ছালগুলো এটার উপরে কাটি, তাহলে আমাকে আর কুড়াতে হয় না, এখান থেকে আমি ফেলে দিতে পারি। তো রান্না আজকে কুমড়ো শাক করবো, কুমড়ো শাক করছি, কুমড়োর তরকারি করবো পুঁই শাক দিয়ে। আর দেখি যদি পোস্ত আছে, আমি জানি না, মনে হয় পোস্ত নেই। পোস্ত থাকলে ঝিঙে আলু দিয়ে পোস্ত করতাম, পোস্ত নেই, তাহলে অন্য কিছু একটা দেখতে হবে কি রান্না হবে। আর এখানে একটু লাউ শাক রেখেছিলাম, মুসুরি ডাল দিয়ে বড়া করবো বলে, জানি না কতটা ভালো আছে, মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। দেখো দেখি করি, এটা হবে ঠিক আছে, বাকি আর দেখছি কি হবে জানি না, বুঝতে পারছি না। তো চলো পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ
সবজিগুলো কেটে নিই। এই যে রান্না শুরু হয়ে গেছে। পটল ভাজা করছি, এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে সেদ্ধ করব, ভেন্ডিটা সেদ্ধ করব, আর এখানে কুমড়ো আর পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি হবে, আর এখানে ডাল আছে। এই আজকের রান্না করতে একবার বাইরে আসি। এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ দেখেছো ওর জায়গা, এটা ওইটা আমার জায়গা, এখানেই ও করে বসে থাকে। আর গরমও তো প্রচুর। আমি রান্না করতে করতে একবার করে বারান্দায় আসি, কারণ গরম করে প্রচণ্ড। ভাই চল 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 চল, তুই এখানে জলে জলে কাদা করে দিবি। চ চ এদিকে 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 এদিকে। গায়ে কত লোম উঠেছে দেখ, বাপরে লোম উঠে উঠে একদম শেষ হয়ে যাবে। ওখানে জল আছে, এখানে তুই পা দিয়ে দিয়ে কাদা করবি। বস এখানে বস, যা নিজের জায়গায় চলে যা। চলো এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, আম ধরেছে। এই আম গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, ঠিক আছে? এটা হচ্ছে আম গাছ। ওই আম গাছটারই এটি হচ্ছে আম। খুব সুন্দরভাবে পেকে গেছে আমগুলো, আর ভীষণ মিষ্টি, জানো তো, ভীষণ মিষ্টি এই আমগুলো। আমার মেয়ে মনে হচ্ছে উঠেছে রে, ঝুনুক ঝুনুক বাথরুম। তোকে দেখাচ্ছি তো আমি। হ্যাঁ 15 মিনিট তুই লিখলি, খিদে পেয়ে গেল। বাবা তো পড়াশোনা করা মুশকিল তোর তো। এই যে এই লেভেলের আমি ঘেমেছি। এই যে এটা হচ্ছে আমার রান্না করে আসার পরে হচ্ছে, এটা হচ্ছে লুক। এত ঘেমে এত গরম পড়ছে বাপরে। আর এই যে রুমের অবস্থা হচ্ছে এরকম হয়ে আছে, এটাকে ক্লিন করবো, তারপর তোমাদের সামনে আসছি। ও বাবা।
যতটা তাড়াতাড়ি আমাকে দেখছো যেগুলো করেছি অতটা তাড়াতাড়ি কিন্তু আমি করিনি। এটা হচ্ছে ভিডিও স্পিডটা বাড়ানো আছে, জানি তোমরা সবাই জানো, কিন্তু দেখে আমি যখন দেখছি নিজেই তখন ভাবছি বাবা আমি এত তাড়াতাড়ি কাজ করলে আরও কত কাজ হতো বলো, আর কত তাড়াতাড়ি হয়েও যেত, কিন্তু তাই তো সম্ভব নয়। আর যা গরম ছিল ওরে বাবারে, সেটা আর বলার নয়। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব করলে আমার যে পরবর্তী ব্লগ সেটা তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে, আর সঙ্গে সঙ্গেই দেখতে পাবে। আর তোমরা যদি আমাকে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো একটা, তাহলে কিন্তু আমি পরবর্তী ব্লগ বানানোর জন্য ইন্সপায়ার হব। তাই যদি ভালো লেগে থাকে তোমাদের আমার ব্লগটি, তাহলে কিন্তু তোমরা একটা লাইক। চলো আবার চলে এসেছি, এখন বাজছে 11:57, মানে 12টা বাজছে। স্নান টান হয়ে গেছে, আমার মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এত পাউডার মেখেছি আমি, এত গরম, মানে এই যে স্নান করে বেরোলাম, এই ফ্যানের তলায় দাঁড়িয়ে আছি ঠিক আছে, কিন্তু এই যে এখান থেকে বেরোবো, রুম থেকে বেরিয়ে যে ছাদে যাবো, জামা কাপড়গুলো মিলবো, একটু ঠাকুরের কাছে বসবো, তাহলে আবার স্নান হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই, এসে তখন আবার নয় ফ্যানের তলায় বসবো। তো চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদে জামা কাপড়গুলো মিলবো, আর ঠাকুর ঘরে একটু ঠাকুরের কাছে 5 মিনিট বসবো। সারাদিনে একটুখানি চেষ্টা করি, মানে এটা চেষ্টা করি বলাটা ভুল হবে, মানে আমাদের উচিত সবারই যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যার যতক্ষণ সুবিধা, যার যে যতক্ষণ পারবে ঠাকুরকে স্মরণ করা, গোপীনাথকে স্মরণ করা। তো চলো যাই, আমার মেয়ে স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণামও হয়ে গেছে, এবার আমি যাবো, আমার সাথে তোমরাও চলো। ফ্যানটা অফ করে দিলাম, ফ্যানটা টেনে দিয়ে, এত গরম আসছে না, অন্ধকার মতন থাকলে রুমটা ঠান্ডা ঠান্ডা থাকে। এটা কাচতে হতো, ভুলে গেলাম, কাল কেচে দেবো। এই যে অন্ধকার অন্ধকার রুম। চলো, এই যে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি। দেখো রোদটা তো ভীষণই গায়ে লাগছে, কি বলবো, প্রচণ্ড গরম। জামা কাপড় সব মিলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, সব এখানে মিলে দিয়েছি। চলো একটু ঠাকুর ঘরে যাই। গুড ইভিনিং না আফটারনুন জানি না, 4টে বাজছে এখন। আমি একটু শুয়েছিলাম, তো আমি আর আমার মেয়ে একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। এখন 4টে বাজছে, এখন মানে ঘুম আসছে না। অন্যদিন মেয়ের পড়া থাকে তখন আমরা ঘুমিয়ে যাই কোথাও যাবে, কিন্তু আজকে জানি না কেন ঘুম আসছে না, মানে ঘুম আসছিল, কিন্তু ওই যে আমাদের বাড়ির যে কুকুরটা আছে সে একবার করে এমন চিৎকার করছে যে আর ঘুম আসছে না। লাইট কেন জ্বালি রে? তো এই যে এক্ষুনি আমরা ঘুম থেকে উঠলাম, মানে ঘুমাইনি, মেয়ে ঘুমাচ্ছিল, আমি ঘুমাইনি, আমি জেগেই ছিলাম, তো শুয়েছিলাম, কী করবো। তো এই পাখাটা কালকে বার করেছিলাম রাত্রেবেলা এই পাখাটা থাকে একদিন জাস্ট এমার্জেন্সির জন্য, যে যদি কারেন্ট চলে গেল, বা কারেন্ট চলে গেলে তো ইনভার্টার আছে, প্রবলেম নেই, কিন্তু যদি লো ভোল্টেজ হয়ে যায়, কোনো দরকার হয়, তখনের জন্য পাখাটা রাখা থাকে। তো কালকে হয়ে গেছিলো ভোল্টেজ লো রাত্রেবেলায়, তো আমার মেয়ে এই জন্য পাখাটা নিয়েছিল, ওখানেই রাখা আছে। তো চলো এখন একটু টুকিটাকি খাবার কিছু খাই, তারপরে মেয়েকে পড়তে বসাবো।
টুকিটাকি খাবার খেয়ে পড়তে বসাবো মেয়েকে, পড়তে পড়াবো। আজকে তো পড়া নেই বাইরে, আজকে আমি পড়াবো ঘরে। আমি এই কাপ কেকটা খাবো একটা, আমি দুটো খেয়ে নিয়েছি অলরেডি। দুটো খাওয়া গেল? খেয়েছি, কালকে একটা খেয়েছি আর আজকে সকালবেলা একটা খেয়েছি, দুটো খেয়ে নিয়েছি অলরেডি, আর 4টে আছে, আমি একটা খাবো এখন। আর তুই কি খাচ্ছিস? তো খালি চকলেট খাচ্ছিস। জলটা ডিপ ফ্রিজে আছে, নিয়ে আসবি জল, নাহলে মিশিয়ে নিয়ে আসবি জল। আমার মেয়ে চকলেট বার করেছে, দুপুরবেলা ওই চকলেটটা আমরা খেয়ে নিয়েছি, নাটিসটা ওই যে পড়ে আছে প্যাকেটটা, নাটিসটা আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি দুজনে। আর এটাই যে আমার মেয়ে খাবে এখন, চকলেট খেতে ভীষণ ভালোবাসে, কী বলবো, চকলেট এত প্রিয়। আর এই চকলেটগুলো না মানে আমার মনে হয় লস এগুলো নেওয়া, মানে এত টাকা দাম নেয়, 40 টাকা 50 টাকা করে, সেরকম কিছু থাকে না, তার জায়গায় আমার মনে হয় এমনি ক্যাডবেরি খাওয়া ভালো। তো চলো একটা কেক খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, এখানে হচ্ছে বৃষ্টি, এই দেখো এখানে হচ্ছে বৃষ্টি। ফোনটাকে খারাপ করে দেয় বৃষ্টি। তো এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, তো হচ্ছে এখানে বৃষ্টি, বিদ্যুৎটা পড়বে না, মানে ছাম করে দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ না, কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো কাজটা ভিজে আছে, তো আমি এখানে আমি আছি, মা আছে, দেখো মা। ওকে, তো চলো এখানে আজকের ব্লগটা আমরা এন্ড করবো। এন্ড যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।